আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি না? হ্যাঁ, জি ওকে। ভাই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। কি অবস্থা সবার? একটু জানিয়ে দেন যে আসলে আপনারা ভালো আছেন না মন খারাপ আপনাদের? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আলহামদুলিল্লাহ। ওকে। সো হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো থাকাটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমরা পৃথিবীতে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে জয়েন করতে পারছি মানে বিরাট কিছু। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা আজকে ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আহ দেখা যাক বাকিটা ক্লাস আমরা কি নিয়ে কথা বলি। আমি নিজেও জানি না আসলে আজকে ক্লাসের টপিক কি আছে। তো ওকে, চলেন দেখে নেওয়া যাক এক নজরে ক্লাসের টপিকটা। ইমরান, কি ছিল আজকে ক্লাসের টপিক? আজকে একটা প্রজেক্ট করানোর কথা ছিল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রজেক্টেই করি। ওকে। সো আচ্ছা, আমাকে তার আগে একটু বলেন যে এখানে গৌরাঙ্গ রয় আছেন, যে আমাকে একটু বলেন কাইন্ডলি যে আমরা এই যে লাস্ট যে ক্লাসগুলো করলাম এই ক্লাসগুলোতে কি কি শিখেছিলাম, একটু যদি বলতেন এক নজরে। আরে ভাই ভাই আমি তো সবগুলো ক্লাসে ছিলাম না, আমি ওয়েব ডেভেলপমেন্টে আছি, তো সেজন্য এইগুলো ক্লাস দেখা হয় না। আচ্ছা আচ্ছা। আমি আর কি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, তো ওই জন্য আজকে জয়েন করছি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আর কে আছেন? জান্নাতুল তাজরিন মারিয়া ম্যাম, বলেন কাইন্ডলি। শোনা যাচ্ছে? জি, জান্নাতুল তাজরিন, শুনতে পাচ্ছেন? তারপর এখানে জিত আছে, জিত। ভাইয়া গত ক্লাসের টপিকটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। না, আমি হচ্ছে এর আগে সবগুলা ক্লাস নিয়ে কথা বলছিলাম যে আমরা কি কি এতদিনে ক্লাসে কি কি শিখলাম, যদি একটু এক নজরে বলতেন। টপিক গুলা বললেও হবে। যে ভাইয়া প্রথম থেকে আমরা করছি বিভিন্ন অপারেশন, লুপ, ফাংশন মডিউল। ওকে। তারপর যে ভাইয়া এই আরো অনেক কিছু আছে। ভাইয়া একটু আর বলেন। কিছু আছে স্মরণ নাই, তাই তো? জীবন, যে জীবন একটু কাইন্ডলি বলেন তো দেখি। হ্যাঁ ভাইয়া বলেন। আমরা এতদিন ক্লাসে কি কি শিখলাম? শিখছি তো অনেক কিছু। জি। আমার প্রোগ্রামিং মানে ফোনে কিভাবে, আমাদের পিসিতে কিভাবে মানে পাইথন ইনস্টল করতে হবে, তারপর কিভাবে প্রিন্ট করতে হবে, কিভাবে ডাটা স্ট্রাকচারে কাজ করে, কিভাবে অবজেক্ট অপারেশন করতে হয়, আরো অনেক কিছু শিখছি। কিভাবে টাপলস, কিভাবে লিস্ট তৈরি করতে হয়। ওকে। তারপর আব্দুর রহমান, এমডি আব্দুর রহমান, শোনা যাচ্ছে? তারপর শহীদুল ইসলাম। যে ভাই আরেকবার বলেন ভাই, একটা কল আসছিল তো শুনতে পারিনি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসগুলোতে কি কি শিখছিলাম একটু যদি বলতেন। ফার্স্ট ক্লাস আমরা শিখেছি ভাই এনভায়রনমেন্ট সেটআপ করা। Nice. তারপর তারপর ভাইয়া সিরিয়ালি বলতে হবে না, সিরিয়াল ছাড়া বললেও হবে। বিভিন্ন অপারেশন, তারপর হচ্ছে লুপ, হোয়াইল লুপ, ফর লুপ, ফাংশন মডিউল,
এরপর ভাইয়া ইয়া সঠিক মনে পড়তেছে না, অপারেশন অপারেটর, কন্ডিশন, এগুলোই। ওকে, তারপর বাকিরা পার্থ রয়। ভাই ভাই প্রথমে শিখছিলাম এনভায়রনমেন্ট সেটআপ, তারপরে কিভাবে আউটপুট প্রিন্টের মাধ্যমে আউটপুট করা যায়, তারপরে শিখছিলাম অপারেশন, তারপরে ডাটা স্ট্রাকচার। ডাটা স্ট্রাকচারের মধ্যে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, তারপরে হচ্ছে অপারেশন, তারপরে লুপ শিখছিলাম, ফর লুপ, হুইল লুপ। এরপর হচ্ছে ফাইল ফাইল ও এক্সেপশনাল হ্যান্ডলিং, কিভাবে ফাইল ক্রিয়েট করা হয়, রাইট, রিড আর অ্যাপেন্ড এর মাধ্যমে। আর এক্সেপশনাল হ্যান্ডলিং মানে এরর হ্যান্ডলিং, ট্রাই ও এক্সেপশন এর মাধ্যমে হ্যান্ডলিং করা যায়। তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর সর্বশেষ আজকে শিখবো প্রজেক্ট। আজকে কি শিখবো আমরা? প্রজেক্ট ক্রিয়েট করা। ওকে, আসেন আমরা আর দেরি না করে ইনশাআল্লাহ শুরু করে দেই আমাদের আজকের ক্লাসটি। যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে আসছি। যারা ক্লাসে উপস্থিত হয় না, আমি ধরে নিলাম যে তারা হয়তো বেশি পারে, এই জন্য আজকে ক্লাসটা কততম ক্লাস? 8 নাম্বার ক্লাস, 7, 8 নাম্বার, 8। 8। আমার ক্লাসে আসলে আমি কখনো এই প্রিপারেশন নিই না বলা চলে। হ্যাঁ, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তেমনই ভাবেই স্টুডেন্টদের পড়াইতে, সাজানো গুছানো একদম পরিপাটি ক্লাস আমার দ্বারা আসলে এটা পসিবল না। ঠিক আছে, আমি স্টুডেন্টদের সাথে মজা করতে ভালোবাসি। তো আমার কথা হচ্ছে আমি একটা ক্লাস 2 বার নিব, কিন্তু স্টুডেন্ট যেন ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে। ঠিক আছে, একদিনে গদবাঁধা শিক্ষা যদি আমি বিভিন্ন ইনস্টিটিউটের মতো দিই, সেটা আসলে দিতে পারি চাইলে, বাট আমার মনে হয় না যে শিক্ষাটা আসলে স্টুডেন্ট রিসিভ করতে পারবে। সেই জন্য আমার ক্লাসগুলো সর্বদাই ন্যাচারাল ক্লাস হয়। আমি চেষ্টা করি ফান মজা স্টুডেন্টদের পড়াইতে। কোনো ক্লাস আমার মন ইচ্ছা হয়তো একটা ক্লাস 3টে ক্লাস নিতেছি, এখানে কোনো ব্যারিয়ার নেই। ওকে, তো আসেন আমরা ইনশাআল্লাহ আজকে কিভাবে প্রজেক্ট তৈরি করতে পারি, আসলে ফাংশন বা বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে, ভেরিয়েবল রয়েছে, লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট রয়েছে, ট্রাই এন্ড এক্সেপ্ট রয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা এতদিনে শিখলাম, সেগুলো দিয়ে কিভাবে আমরা প্রজেক্ট বিল্ড করতে পারি সেটাই দেখা যাক। ভাই আমার মনে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। সবাই মানে ফাইলে মানে পিসির ফাইলে গিয়ে তারপর টার্মিনাল, ওখান থেকে টার্মিনাল কেন ওপেন করে, ডাইরেক্ট ভিএস কোডে গেলেই তো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়। এটা হচ্ছে লাইক বলতে পারেন যে আই ডোন্ট নো, এটা এমনিতেই বলতে পারেন, এখান থেকেও হয়। তো নর্মালি কি হয়, এখান থেকে এখানে আসলে হয়তো আবার নতুন উইন্ডো নিতে হবে, কারণ এক্সিস্টিং যে উইন্ডো গুলো থাকে, তো সেজন্য একটা ফ্রেশ স্টার্ট করা হয়। হয়তো আমি যেখানে ছিলাম এখান থেকেও করা যাবে, এটা কোনো কথা না। ওকে। বলতে পারেন যে এমনিতে কিছু কাজ আছে না যেগুলো আমরা
এমনিতে করি ঠিক তদ্রূপ বলতে পারেন, এটা কোনো আসলে সংজ্ঞা। ওকে, তো চলেন আজকে আমরা লাইক কিছু জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট বা কিভাবে সেই জিনিসগুলো হয় একটু দেখি। তো আমরা চিন্তা করি একটা ডেটাবেজের সাথে, আমরা চিন্তা করি একটা ফার্স্ট অফ অল ডেটাবেজ আসলে কেমন হয়। ডেটাবেজে যাওয়ার আগেই আমরা যদি তুলনা করি লাইক একটা টেবিল, আমরা টেবিলকে একটু যদি দেখতে চাই এখানে, সরি এটা একদম টেবিল চলে আসে, তো আমরা এখানে একটু শুরুতে ডাটা টেবিল দিব, কেমন ডাটা টেবিল সিঙ্গুলার দিলাম। আমরা যদি ইমেজ আসি, তো ইমেজ আসলে আমরা এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, টেবিলের ইমেজ, তাই না? সো এখানে কিছু টেবিলের মধ্যে কলাম আছে, রো আছে। তো পুরাটাকে আমরা একটা কি বলতেছি, টেবিল, যেখানে রো এন্ড কলাম আছে। কি আছে বলেন, কি আছে এই টেবিলের মধ্যে? রো এবং কলাম। আচ্ছা, আমি যখন ডেটা স্ট্রাকচার আপনাদের দেখাইছিলাম তখন হয়তো খুব বেশি ডিপলি যাইতে পারিনি সময় স্বল্পতার কারণে। তখন হয়তো জাস্ট এতটুকু বলছিলাম যে আমাদের এই যে রো গুলা যা আছে, এগুলো টেবিলের এক একটা আহ, মানে এক একটা ডিকশনারি, জ্যাঙ্গোর ভাষায় এক একটা ডিকশনারি। আর পুরো যে টেবিলটা সেটাকে আমরা তুলনা করতেছি কার কার সাথে বলেন? কার সাথে? লিস্ট ভাই। পুরো জিনিসটাকে আমরা কার সাথে করতেছি, তুলনা করতেছি? লিস্ট ভাই। লিস্ট। জি ভাই। তো তাহলে আমরা যদি লাইক একটা লিস্ট তৈরি করি, মানে হচ্ছে আমরা চাচ্ছি যে একটা ফার্স্ট অফ অল টেবিল তৈরি করতে। তো টেবিলটা হচ্ছে আমি এখানে দিচ্ছি যে ইউজার্স নামে, কি নামে দিলাম? নাম কি আমার? আমার হচ্ছে টেবিলের নামটা হলো ইউজার্স টেবিল। কি টেবিল? ইউজার্স। ইউজার্স টেবিল। তো এই ইউজার্স টেবিলে ডেটাগুলো কিভাবে থাকে আমরা যদি একটু আগে দেখি যে কিভাবে থাকে। তো এই যে পুরোটা লিস্ট আমরা দেখলাম যে এটা পাইথনের ভাষায় আমরা এটাকে লিস্ট বলতেছি, বাট যদি আমরা ডেটাবেজের সাথে তুলনা করি বা তখন আমরা দেখব এই যে ইউজার্স, যেটা আমরা স্কোয়ার ব্র্যাকেট দ্বারা করছি, আবদ্ধ করছি, এটাকে আমরা বলতেছি মানে ডেটাবেজের ভাষায় এটাকে বলতেছি আমরা টেবিল। কি বলতেছি? টেবিল। এখন আমাদের কথা হলো টেবিলের ভিতরে কি থাকে? নিশ্চয়ই রো এন্ড কলাম থাকে। কি থাকে? রো অ্যান্ড কলাম। রো এন্ড কলাম। তো এই যে রোটা আমরা রো কলামটা লিখিয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিয়ে। এর ভিতরে রো এন্ড কলাম গুলো কিভাবে আইডেন্টিফাই করি আমরা? আমরা আইডেন্টিফাই করি লাইক এই যে আইডি, আইডি এখানে আমরা দিলাম হচ্ছে 1। কি দিলাম? আইডি 1। তারপর কি? তারপর এখানে দিলাম যে নেম, নেম এখানে এমএমু আর মুরাদ, তাই না? তারপর এখানে এজ, এজ দিলাম 23। দেন আর কি দিব? SEMESTER, সেমিস্টার। স্পেলিং ঠিক আছে? আমরা বললাম যে থার্ড সেমিস্টার, সামথিং লাইক। সো এই যে এখানে আমরা দেখেন আমাদের ইউজার্স নামে একটা আমরা টেবিল তৈরি করলাম। কি নামে টেবিল তৈরি করছি? ইউজার্স নামে। ইউজার্স নামে টেবিল। এখন সেই টেবিলের ভিতরে একটা রো আছে, একটা রো। যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে এবং শেষে কমা, তার মানে বুঝলাম এখানে একটা রো। সে একটা রোর ভিতরে কলাম গুলো কি কি? এই যে আইডি একটা কলাম, নাম একটা কলাম, এই এজ একটা কলাম, আবার সেমিস্টার একটা কলাম। হাউ মেনি কলামস ইন দিস টেবিল? 4টা ভাই। এটা কি কি? আইডি,
তারপরে নেম, এজ, সেমিস্টার। ওকে, তাহলে যদি এখানে কলাম 4টা হয়, রো কয়টা? একটা। নাইস। বাকিরা এটুকু একটাই তো ক্লিয়ার? আছে ভাই, এগুলো তো তাহলে এক ভ্যালু রোটার কয়টা একটা আছে? রোটের মধ্যে এটা আছে। কলাম যদি 4টা হয়, ভ্যালু কয়টা? 4টা। তার মানে আমরা কিন্তু বুঝে গেছি যে আমরা পাইথনে টেবিল কিভাবে ডিক্লেয়ার করি। পাইথনে টেবিল কিভাবে ডিক্লেয়ার করি? অবশ্যই প্রথমে একটা টেবিলের নাম দিতে হবে, তারপর অ্যাসাইন সিম্বল, তারপর কি দিব? তারপর স্কয়ার ব্র্যাকেট ওপেন এন্ড ব্র্যাকেট। ক্লোজ। তার মানে আমরা যদি পাইথনে একটা লিস্ট ডিক্লেয়ার করি, তাহলে সেটাই হবে আমাদের ডেটাবেজের ভাষায় টেবিল। এটা কি হবে? ডেটাবেজের ভাষায় টেবিল। টেবিল। ডেটাবেজের ভাষায় টেবিল। এবার ডেটাবেসটাকে তো আমরা রিপ্রেজেন্ট করতে হলে, ফুল একটা ডেটাবেজের টেবিলকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তো সেখানে রো কলামের দরকার, তাই না? তো সেই রো কলামটা আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে ডিকশনারি দ্বারা। কি দ্বারা? ডিকশনারি। ডিকশনারি। পুরো একটা ডিকশনারিকে আমরা বলতেছি রো। সে রোর ভিতরে আমাদের এখানে কলাম এন্ড ভ্যালু, কলাম এন্ড ভ্যালু, কলাম এন্ড ভ্যালু, এভাবে কমা দ্বারা সেপারেট করা আছে। গট ইট? তো এখন আমার কথা হইলো যে আমরা কি এই ডেটাগুলো কি সবগুলো ম্যানুয়াল এন্ট্রি করব? বলি তো, এই ডাটাগুলো কি ম্যানুয়াল এন্ট্রি করব আমরা? না ভাইয়া, এক্সেলে যেহেতু কোনো শর্ট মানে এক্সেলে যেরকম শর্ট মানে শর্টকাট আছে, এখানে হয়তো শর্টকাট আছে। তো আমরা তো বেসিক্যালি এখানে ম্যানুয়াল এন্ট্রি করতে যাব না, কারণ কি, আমরা তো প্রোগ্রামার। আমাদের কাজই হচ্ছে জিনিসগুলো কি করা, মানুষের জন্য সহজ করা। আমরা যেমন ফর্ম ফিল আপ করি, আমরা রেজিস্টার করি, ডাটা অটোমেটিক কি হয়, ডাটাবেজে স্টোর হয় কি না? হ্যাঁ ভাইয়া। না আপনি ধরেন সে ডাটা আমাকে দিলেন, আমি আবার টেবিলে গিয়ে ডাটা ইনসার্ট করতেছি, এমন? না। তাহলে এই যে ব্যাক এন্ড দা সিন, এই ডাটাগুলো স্টোর করে কে? কে এই কাজটা করে বলেন তো, কে করে? কোনো সার্ভার হয়তো। সার্ভার কি এই কাজ করতে পারবে? সার্ভারের মধ্যে তো ডাটা স্টোর থাকতে পারে, স্টোর থাকবে। এই যে স্টোর করার কাজটা করে এটা কি? এনিওয়ান? ডেভেলপার নাকি? হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি গেছে। প্রোগ্রামার যারা মেনটেন করবে। প্রোগ্রামার তো সারাদিন বসে বসে এন্ট্রি দেয় না। ও আচ্ছা, ওই এন্ট্রি দেওয়ার কথা বলছেন, ওরা ইউজার দিবে আর কি। ইউজার বিভিন্ন সময় ইনপুট দিচ্ছে বা ডাটা দিচ্ছে, সেগুলো হচ্ছে আমরা ইউজারের থেকে নিয়ে স্টোর করবো আর কি। তাহলে এই যে ডাটাবেজে এন্ট্রি করার যে কাজ, সেটা করতেছে হলো বিজনেস লজিক। কে করতেছে? বিজনেস লজিক। এই বিজনেস লজিক বিল্ড করাই হচ্ছে একজন ডেভেলপারের কাজ। কার কাজ? ডেভেলপারের কাজ। এই যে আপনি যে এতদিন শিখলেন, আপনার এবার কাজ হলো ইউজার কোনো কিছু ইনপুট দিলে সেই ইনপুটকৃত ডেটাগুলোকে ডাটাবেজে এন্ট্রি করা, আবার প্রয়োজনে ডাটাবেস থেকে নিয়ে আসা, আবার প্রয়োজনে ডাটাবেস থেকে ডিলিট করা, আবার প্রয়োজনে ডাটাবেস থেকে ডাটা এডিট করা। গট ইট অর নট? গট ইট। ওকে, তাহলে আসেন ডাটাবেজে আমরা ডাটা এন্ট্রি করার জন্য একটা ফাংশন বানাই। নাম কি দিলাম? ডেভ। নাম আমরা দিলাম যে অ্যাড ইউজার। কি দিব? অ্যাড ইউজার। ঠিক আছে না? এবার অ্যাড ইউজারের যদি ইউজার অ্যাড করতে চাই, তাহলে এখানে আমরা প্যারামিটার কয়টা লাগবে? 4টা। কয়টা? একটা লাগবে। একটা? কি একটা? একটা।
সে একটা কি? প্যারামিটার। সে এক্স নিলাম, এটা দিয়ে আমাদের হয়ে যাবে? আমার তো কথা। বাকিরা বাকিদের কি ভাইয়া, অবস্থা এখানে যদি বলেন? এখান থেকে মানে এক অবজেক্ট যদি একেবারে আমরা নেই, সেক্ষেত্রে তো একটা অবজেক্ট নিলে হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি একটা একটা করে ফিল্ড নেই, লাইক নেম একবার, তারপর হচ্ছে সেমিস্টার একবার, সেক্ষেত্রে ফিল্ড নিতে হবে 4টা। 4টা। ওকে, তাহলে যদি অবজেক্ট নেই তাহলে কিভাবে নিব? ইনপুট হিসেবে তো অবজেক্ট নেওয়া পসিবল না, মানে একটা একটা করে নিয়ে তারপর অবজেক্ট আকারে দিতে হবে। ওকে, আমরা চাইলে অবজেক্ট আকারেও নিতে পারি। অবজেক্ট আকারে নেওয়ার জন্য ফাংশনের মধ্যে 4 ধরনের প্যারামিটার আছে, সেগুলো পড়ছেন? 4 ধরনের প্যারামিটার আছে। একটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট, মানে আর্গুমেন্ট হয় 4 ধরনের আর্গুমেন্ট হয়। একটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? রিকোয়ার্ড আর্গুমেন্ট। আরেকটা হয় ডিফল্ট আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? ডিফল্ট। আরেকটা হয় ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। আরেকটা হয় কিওয়ার্ডেড আর্গুমেন্ট, কি আর্গুমেন্ট? কিওয়ার্ড। এই 4 ধরনের আর্গুমেন্ট হয়। তো আমরা এই 4 ধরনের আর্গুমেন্ট থেকে আমরা লাইক লাস্টের যে আর্গুমেন্ট, কিওয়ার্ডেড আর্গুমেন্টটা ইউজ করতেছি। তো সেটা ইউজ করার জন্য আমাদের ডাবল স্টার দিতে হবে, দেন এখানে KWARDS, এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ডস। ওকে, কিওয়ার্ডস আর্গুমেন্ট, সোজা কথা। তো এখন কথা হলো, এটা কি, এখন কোশ্চেন করতে পারেন, ভাই এটা কি এটাই নাম ইউজ করতে হবে? না, কোনো বাধ্যবাধকতা নাই। আপনি চাইলে XYZ ABCD হোয়াট এভার ইউ ওয়ান্ট, যে কোনো নাম দিতে পারেন। তো আমি জাস্ট এটাই রাখলাম একটু ফর্মালিটি মেনটেন করার জন্য, আর কিছুই না। তো এবার আমরা একটু এই ডাটাটাকে প্রিন্ট করে দেখি কেমন, যে এটা আসলে কি আসতেছে। একবার প্রিন্ট করলাম এটা, আর একবার এখানে প্রিন্ট করতেছি টাইপ অফ, এটা টাইপ প্রিন্ট করতেছি KWARD, সরি ফর দ্যাট, KWARD, কি হয় না, ARGS, তাই না? বুঝতে পারছি তো? এবার আমরা এই ফাংশনটা কল করব। কল করার জন্য কি করতে হয় একটু বলেন? ফাংশনের নাম নিতে। ফাংশনের নাম নিতে হয়, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ফাংশনের নাম কি এখানে আমাদের? অ্যাড ইউজার। তো আমরা নিলাম, তাহলে ফাংশন তো কল হওয়ার কথা, তাই না? এবার তো কাজ করবে। আসেন আল্লাহর রাস্তায় আমরা একটু কল করি, মানে রান করি প্রোগ্রামটা। তাহলে আবার সিনট্যাক্স জিরো, তাই না? এগুলো একটু কেটে মেটে দেই, কি সব উল্টা পাল্টা পায়। এগেন আসি, কি আসতেছে? এখানে তো এফটি দেখায়। ডিকশনারি। এখানে তো আর কিছু দেন নাই, তো কিছু তো আর পাঠান নাই, পাঠাইছেন? ফাংশন কল করে কিছু পাঠাইছেন? না। ধরেন সে আপনি কি করছেন, ধান আপনি ইয়াতে নিয়ে গেছেন, মানে আপনি জাস্ট কি করছেন, ধান মাড়াই করায় যে ইয়াগুলো আছে না, মেশিন গুলা, জাস্ট ডাকছেন, ডাকি বসে আছেন। ডাকি বসে থাকলে হবে? আরো কিছু কর্মযোগ্য আছে, যেটা করলে আপনি পরিপূর্ণ ধান থেকে চাল উৎপাদন করতে পারবেন, তাই না? তো আরো কিছু কর্মযোগ্য আছে। ঠিক তদ্রুপ আমরা একটা ফাংশন তৈরি করছি, শুধুমাত্র কল করলেই হবে না,
ফাংশনটা কল করতে হবে তার মতো করে, তাকে আমরা যেভাবে চাইতেছি কাজ করুক সেভাবে কল করতে হবে। তো এখানে একটা কিওয়ার্ডস আর্গুমেন্ট দেওয়ার মানে হইলো আমরা চাচ্ছি যে এখানে অবজেক্ট একটা পাস করবো। কিরকম? এখানে কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু আমরা পাস করব। তো কি ভ্যালু গুলো কোনগুলা? তো আমরা যে কোনো কি ভ্যালু পাস করতে পারবো। আমি বললাম যে এখানে আইডি 2, দেন বললাম যে নাম আমি কারো নাম দিতে পারি, সে আমার নামে দিলাম সাদিক। দেন এখানে আর কি যেন ছিল, এজ দিলাম 27 or something like that. Then say SEMEST year, semester. আমরা বললাম যে সেমিস্টার। ওকে, তো এই ফাংশনটা আমি এবার কল করলাম তার মতো করে, আমরা যেভাবে চাইতেছি এটা কাজ করুক ওইভাবে। এগেন রান করি, তো দেখেন তো এবার কি ডাটা পাইতেছেন কিনা। এবার কি ডাটা পাওয়া যায় এখানে? জি ভাইয়া। কোনো এরর দিছে না। তাহলে আমরা কি পাইছি? এটা টাইপ কি? ডিকশনারি। এটা তো একটা ডিকশনারি, দ্যাট মিন্স এটা একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্টের ভাষায় অবজেক্ট। তার মানে একটা অবজেক্ট পাইছি, একটা ডিকশনারি পাইছি, তাই না? তার মানে দেখেন তো এটা কি যে উপরে আমাদের এই ডাটাগুলোর মতো লাগে? এই তো, তাহলে আমরা কি পাওয়া গেলাম? আমাদের এই ডাটাগুলোর অনুরূপ ডাটা কি পাওয়া গেছে। ইউজার ইনপুট দিছে, আমরা অনুরূপ ডেটা পেয়ে গেছি। কারণ আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ইউজার কি এভাবে দিবে, ইনপুট দিবে? না, নিশ্চয়ই না। আমরা এখানে ইনপুট ফিল্ড দিব, ধরেন যে একটা দিলাম আইডি ফিল্ড, নাম দিলাম আইডি, বললাম যে এক কাজ করো তুমি এখানে ইন্টিজারে কনভার্ট করে নাও এটাকে, দেন ইনপুট বলো যে এন্টার ইওর আইডি, সামথিং লাইক দ্যাট। ওকে, বলো এভাবে। তারপর তারপর আর কি, তারপর আরো একটা এখানে ডুপ্লিকেট করো। এবার বলো যে এখানে নাম, এখানে আর কনভার্ট করার দরকার নেই, কারণ আমরা এটা স্ট্রিং এ নিব। ইন্টারিয়র নাম, বলো যে তোমার নাম দাও। নাইস। তারপর এটাকেও কনভার্ট করার দরকার নাই, কারণ এটাও আমরা কি নিচ্ছি, এজ নিচ্ছি। সরি, এটাকে আমরা কনভার্ট করতে পারি, এই যে তো নাম্বার আছে। হ্যাঁ, এজ। এখানে যেন কি সেমিস্টার ভাইয়া। সেমিস্টার। এখানে আমাদের এটা কনভার্ট করার দরকার নেই, এটা স্ট্রিং একটা ভ্যালু। তো আমরা এখানে ইন্টারিয়র সেমিস্টার, সেমিস্টার। এই তো নাইস। এবার এইভাবে ইনপুট দিবে। আমরা কি করতেছি, ইউজার যেটা ইনপুট দিবে সেটাই যেখানে জাস্ট পাস করতেছি। ইউজার যেটা দিবে এটা পাস করলাম, ইউজার এজ দিবে এজটা পাস করলাম, ইউজার সেমিস্টার দিবে সেমিস্টারটা এখানে যে পাস, সরি সেমিস্টার এখানে পাস করলাম। নাইস। এবার আসেন একটু ফাংশনটা কল করা যাক। আমরা এই ফাংশনটা এখান থেকে কল করতেছি। এই যে ফাংশনটা আমাদের প্রথমে বলতেছে কি, ইন্টারিয়র আইডি দিলাম, একটা আইডি 2 দিলাম, নাম বলতেছে, নাম বললাম যে জুবাইর। তারপর এজ বলতেছে, এজ বললাম আমি যে এখানে 34। তারপর সেমিস্টার বললো, সেমিস্টার এখন বললাম যে নবম, তাই না? অথবা এখানে 10 বা 12, whatever you want। তো দিলেন। এবার দেখেন এই যে ডেটাগুলো আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে কি পেয়েছেন? কোন ধরনের চেঞ্জ আছে? নাই। বাট আপনি এই যে আমরা যেভাবে আসলে রিয়েল লাইফে যেভাবে কাজ হয় সেটা দেখতেছি।
আমরা এইভাবে ফর্ম HTML ফর্ম দিয়ে একটা ইউজারকে রেজিস্ট্রেশন ফর্ম অথবা এটা রেজিস্ট্রেশন না দিয়ে আমরা SIGN সাইন আপ ফর্ম দিলে আরো একটু ছোটখাটো আসবে। এই তো। এগুলোর সাথে তো নিশ্চয়ই পরিচিত আছেন আপনারা, নাই? হ্যাঁ ভাইয়া। কে কে নাই বলেন তো? এই যে ফর্ম, একটা ফর্ম তৈরি করে HTML ফর্ম তৈরি করে সেখান থেকে ইউজারের ডাটা নেওয়া হয়, এই জিনিসটা সম্পর্কে কে কে পরিচিত নয়? যে প্রথম শুনলেন বা প্রথম দেখলেন এমন কেউ আছেন? থাকতেই পারেন, সো ডোন্ট মাইন্ড, জাস্ট বলতে হবে কেমন যে ভাইয়া আমি করিনি। আমরাও কিন্তু স্টুডেন্ট, হ্যাঁ, আমরাও কিন্তু আমাদের টিচারকে বলি যে ভাই সরি স্যার আমি জানি না এই জিনিসটা কি বললেন। জানি না তার মানে এই না যে আমি ছোট হয়ে গেলাম, জানি না তার মানে এই যে আমি শিখতে চাচ্ছি। জানি না মানে কি বলেন? জানি না মানে হচ্ছে ভাই শিখতে হবে এখন। হ্যাঁ, শেখার পূর্ব শর্ত ধাপ হচ্ছে নিজেকে ছোট ভাবা। কি বাবা? নিজেকে ছোট বাবা যে আমি এটা পারি না, ছোট পারতে ভাবা। হবে, আমাকে পারতে হবে। যখন নিজেকে ছোট ভাববেন তখন দেখবেন যে আপনি শিখতেছেন জিনিসগুলো, সব জিনিস থেকে শিখতেছেন, সব কিছু থেকে শিখতেছেন। বাট যখনই নিজেকে সর্বে সর্বা মনে করবেন তখনই বিপদ। কারণ কি? কারণ মানুষ ক্যান নট বি এ পারফেক্ট, মানুষ ক্যান প্রোগ্রেস, তাই না? হিউম্যান কি হয় না, কখনো পারফেক্ট হয় না। হিউম্যান কি হয়? হিউম্যান প্রোগ্রেস। রেগুলারলি প্রোগ্রেস করে লাইফে। লাইফে কি করে? রেগুলারলি প্রোগ্রেস করে। তো দেখেন এই যেখানে একটা ফর্ম আছে যার মাধ্যমে আমরা ইউজার থেকে ডেটা নিতেছি, এই ডেটাগুলো নিয়ে এক্স্যাক্টলি আমরা কিন্তু ফর্ম আকারে ব্যাকএন্ডে পাঠাই দিই। ব্যাকএন্ড কি করে? সেই ডাটাগুলোকে এবার তার মতো করে ডেটাবেজে এন্ট্রি করে। এই যে ফাংশন বানা আছে, ওই ফাংশনটা আবার কল করা আছে, ওই ফাংশনে হিট করতেছেন আপনি। এখানে যখন ফর্মটা সাবমিট করলেন ওই ফাংশনটা হিট হইতেছে এবং ওই ফাংশনের মধ্যে যা যা লজিক্যাল কাজ করা আছে এবার সেগুলো হচ্ছে, যা বিজনেস লজিক লেখা আছে সেই অনুযায়ী কাজগুলো হইতেছে। সেম এজ আমার মতো আমি যেভাবে এখানে লিখলাম। এবার এখন আমি সেভ করি নাই, যদিও এখন আমি সেভ করি নাই। সেভ করার জন্য এবার আমার কি করতে হবে? এই যে এখানে জাস্ট আমি প্রিন্ট করছি, তাই না? তো প্রিন্ট করার সাথে সাথে এখানে আমার প্রিন্ট করার দরকার নেই। এবার আমি এইখানে যেটা করব সেটা হচ্ছে এই যে ইউজার্স ডট APPEND অ্যাপেন্ড, কি করলাম? ইউজার্স ডট অ্যাপেন্ড, দেন এই যে কিওয়ার্ডস, আমি ওই যে ডিকশনারিটা আসলো সেটা এবার কি করলাম? ওই যে আমার লিস্ট, ওই যে আমার টেবিল, সেই টেবিলের মধ্যে এবার প্রতিস্থাপন করলাম। আমার এখানে কোনো ধরনের ডেটা নাই, এখন কোনো ধরনের ডেটা নাই, আমি এটাকে এমটি তৈরি করছি। এবার যদি আমি এই জায়গার মধ্যে এবার প্রিন্ট করি, লাইক এবার প্রিন্ট করতেছি এখানে ইউজার্স, ইউজার্স এখানে প্রিন্ট করতেছে ইউজার্স, নাইস। এবার আসেন তো দেখি এখানে কোনো ইউজার দেখায় কিনা। এগেইন আমরা রান করতেছি, রান করে এখানে আইডি দিচ্ছি 1, এর নাম দিচ্ছি সাদিক, দেন এজ 34, জব। দেখেন এই যে ইউজার্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিন্তু সেই পুরো টেবিলটাকে দেখতে পাচ্ছি কিনা? আচ্ছা ভাইয়া। আচ্ছা, এই কাজটা কি খুব কঠিন? না। তাহলে এটা যদি পারেন তাহলে আপনি ব্যাকএন্ড পারবেন না কেন? ইঞ্জিনিয়ার হবেন না কেন? আমাকে একটু খোলাসা করে বলুন তো। ইঞ্জিনিয়ার হওয়া কি খুব কঠিন?
ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু কঠিন। কোড কিন্তু সবাই করতে পারে, কিন্তু সবাই কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে না। কি বজায় রাখতে পারে না? কনসিস্টেন্সি। তো হোয়াট ডাজ ইট মিন বাই কনসিস্টেন্সি? কনসিস্টেন্সি তারা কি বোঝায় একটু বলো তো দেখি, তোমাকে বলতে পারবেন কিনা? মানে প্রতিনিয়ত চর্চায় থাকতে হবে। আর কেউ? কনসিস্টেন্সি বলতে কি বোঝায়? একটা কাজ ধারাবাহিকভাবে করা কাজ ওই কাজটি নিয়ে নিয়মিত থাকা, প্র্যাকটিস করা। কেমন কাজ? মানে যে কাজ নিয়ে সে আগাচ্ছে এই কোডিং এর। আপনার কি এই কাজটা করেন, কনসিস্টেন্সি বজায় রাখেন? আপনারা কনসিস্টেন্ট কাজের প্রতি, কিন্তু কোন কাজ? সময় করে মানুষকে মেসেজ দেওয়া, সময় করে ভাত খাওয়া, সময় করে আড্ডা দেওয়া, এগুলো তো খুবই কনসিস্টেন্ট, এগুলো মিস যায় না, রাইট? প্রতিদিন একটা না একটা নাটক দেখা, এগুলো মিস যায় না। সো ইউ আর ভেরি কনসিয়াস, ইউ আর ভেরি ওবিডিয়েন্ট, ইউ আর ভেরি consistent about the destroy your future. কি কেমনে ফিউচার ডিস্ট্রয় করা লাগে এই বিষয়ে আপনি কনসিয়াস, এই বিষয়ে আপনি কনসিস্টেন্ট। কিন্তু যেখানে গেলে ফিউচার বিল্ড হয় সেখানে আপনি কনসিস্টেন্ট না। আপনাকে বলা হইতেছে, আপনি কোন একটা কোর্সের মধ্যে আছেন, আপনাকে বলা হইতেছে যে জুবায়ের সাহেব বা রনি সাহেব বা সামথিং লাইক দ্যাট, যে আপনাকে কিন্তু রেগুলারলি কাজ করতে হবে, কাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই। অ্যাজ এ টিচার হিসেবে আমি আপনার পথ প্রদর্শক, কোথায় যাবেন, কেমনে যাবেন, কোন জিনিসটা শিখতে হবে, কোন জিনিসটা শিখতে হবে না, কোন জিনিসটা শিখলে তাড়াতাড়ি আগায় যাবেন লাইফে, জব লাইফে ঢুকতে আপনার সহজ হবে, এই জিনিসগুলা পথ ধরে দেওয়া। কোন একটা আটকে গেলেন, টেনে ওঠানো, বা এই জিনিসটা কেমনে অ্যাপ্লাই করতে হয়, ওই জিনিসটা কেমনে অ্যাপ্লাই করতে হয়, ওই জিনিসটা করলে কি হবে, না করলে কি হবে, এই জিনিসগুলা বলে দেয়া আমার রেসপন্সিবিলিটি। এখন যদি কথা হলো আপনি মানে দিনের পর দিন দিনের পর দিন মিস করে গেছেন, তাহলে এটা কি আদৌ কি সেই টিচারের দোষ না আমার দোষ? কোনটা? আমার দোষ। আমি বারবার 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 বলতেছি, কিন্তু আপনি এখান দিয়ে শুনে ওখান দিয়ে কি বের করতেছেন। তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত কে? আমি তো মনে হয় আমি ক্ষতিগ্রস্ত। কারণ কি? কারণ আমি হচ্ছে আপনাকে পড়াইতেছি। আমরা ভাইয়া সো আপনারা দেখেন আপনাদের মানে আপনারা কোন জায়গায় আছেন। আপনারা মনে করবেন না যে ভাই আমরা ফার্স্ট সেমিস্টার থেকে শিখতেছি, মানে এই যে না আমরা একদম সর্বে সর্বা আমাদের জন্য রেডি আছে। হ্যাঁ, আমরা যখন শিখছি তখন হয়তো আমরা এই জিনিসগুলো দেরিতে বুঝছি, হয়তো ষষ্ঠ সেমিস্টার গিয়ে বুঝছি। বাট আপনাদের একটা অপরচুনিটি আসছে, হয়তো আপনারা বড় ভাইয়েরা, আপনাদের ইমিডিয়েট যারা সিনিয়র আছে তারা চেষ্টা করে এই যে আপনাদের কিছু জানাতে, যাতে আপনারা ফার্স্ট সেমিস্টার থেকে কেরিয়ার নিয়ে সচেতন হন, সেকেন্ড সেমিস্টার থেকে কেরিয়ার নিয়ে সচেতন, থার্ড সেমিস্টার থেকে কেরিয়ার নিয়ে সচেতন হন। কিন্তু আপনারা কি করেন? ওই যে সেম এজ বড় ভাই বলছে প্রেম করা যাবে না, আপনি ওটাই আগে করছেন, দেখি কি হয় প্রেম করি। বড় ভাই বলছে না ভাই এই কাজটা করা যাবে না, দূরামারিতে আড্ডা দেওয়া যাবে না, আপনি ওটাই করছেন। আরেকদিন ওই যে এলাকার পোলা পাইনদের ঠাডা চড় খাইছেন একদম গালে। এরকম হয় না? বেশি যারা একটু করে মানে উশৃঙ্খলগিরি করে, তারা কিন্তু একটু এদিক ওদিক একটু খায়, চাপা টাপা খায়। হ্যাঁ, রাত্রে যারা বাড়ায় বেশি ম্যাচ থেকে। আপনাদের সময় কি হয় আমরা জানি না, বাট আমাদের সময় হইতো। আল্লাহ মাফ করুক, আমিও দুই একবার পড়ছিলাম, কিন্তু বোকার মধ্যে একটু হয়তো চালাক ছিলাম, বিদায় তাদের কাছে যায়নি আর কি, পাচ্ছি আর কি। তারপরও এগুলো দেখছি, সিনারি ওগুলো দেখছি কি হয়েছে না হয়েছে।
তো সেজন্য অবশ্যই কেউ আপনার ইমিডিয়েট সিনিয়র হোক বা কেউ হোক আপনাকে কোন একটা কাজ বলতেছে, তার মানে অবশ্যই আপনার ভালোর জন্য বলতেছে। এটা মনে রাখবেন, আপনার ভালোর জন্যই। আমার ভালো, আপনি আজ লাইফে প্রতিষ্ঠিত হইলে আপনি কিন্তু আমার খোঁজ নিতে আসবেন না নিশ্চয়ই। হয়তো দেখা হইলে বলবেন যে আরে সাদিকুল ভাই কেমন আছেন, এটা আমারও ভালো লাগবে যে আপনি ভালো কিছু হইছেন। বাট এমন তো না যে আহ, দেখা হইলে আমাকে 1 মাসের স্যালারি হাতে তুলে দিবেন যে হ্যান ভাইয়া আপনার সেই ওয়ার্কশপ করে আজকে এই অবস্থা, আমি অনেক কিছু জানছি এই হয়েছে, সেই হয়েছে। নিশ্চয়ই এটা হবে না। তাহলে আলটিমেটলি লাভটা কার? লাভটা হচ্ছে কিন্তু আপনার। তা আপনার লাভের জন্য এতগুলো বড় ভাই দেখেন, হয়তো এখানে হয়তো তাদের আরো কাজকর্ম ছিল, বাট তারা সেগুলো না করে আপনাদের জাস্ট কিছু জানানোর জন্য ইনফরমেশন এখানে কিন্তু এসে এই যে ক্লাসটা করতেছে। হয়তো তাদের করার দরকার নেই, হয়তো তারা অলরেডি বিভিন্ন কোর্স করতেছেন, তারা হয়তো অনেক দূরে এগিয়ে গেছেন, তাদের দরকার নেই কোর্সটা করার, বাট তারা হয়তো তাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে এখানে আছেন। ঠিক যেমনটা আমি আমার রেসপন্সিবিলিটি জায়গা থেকে এই যে আপনাদের কাছে আসছি কিছু জানার জন্য। ওকে, তো আমার কথা হচ্ছে ভাই প্রোগ্রামিং সহজ। আমাকে কেউ যদি বলে যে ভাই আমরা 3 মাসে কি প্রোগ্রামার হইতে পারবো, আমি বলবো যে হ্যাঁ তুমি হইতে পারবো, কিন্তু আমার কথা মতো উঠতে হবে, বসতে হবে। তাহলে যদি না শুনেন তাহলে 1 বছরে হইতে পারবেন না। 1 বছর কি, 4 বছর ডিপ্লোমা শেষ করবেন তারপর হইতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে মানুষটা আপনি আপনি 24-এর শুরুর দিকে ভাবছিলেন যে এই বছরটা ফাড়ায় একদম কাজ করব, দেখেন আজকে ডিসেম্বর মানে আজকে আছে নভেম্বর মাস চলে আসছে, শেষ 25 শেষ, তাই কি না? হ্যাঁ ভাই প্রায় শেষের দিকে। এখন হয়তো বা মনে মনে ভাবতেছেন আরে সে তখন যদি ওই বন্ধুর সাথে শুরু করতাম আজকে আমিও অনেক দূর যাইতাম, Shit, এরকম ভাবতেছেন তাই না? এখনো আছেন যারা ষষ্ঠ সেমিস্টারে লাস্ট পর্যায়ে, এখনো যারা আছেন তাদের এখনো অপরচুনিটি আছে, এই সময়টাকে কাজে লাগান। তা না হলেই যে ঢাকা শহর আইসা তখন বলতে হবে ভাই কি করবো ভাই, কোন প্রতিষ্ঠানে যাব না যাব ভাই, আমি তো কিছু শিখি নাই ভাই, আমি কি পারবো ভাই, আমি কি আমার দ্বারা কি হবে, অমুক তো নানাবিধ করছে। ভাইয়া আমি একটু আসতেছি, কল দিয়েছি একজন। সরি, মানে কল দিল তো একটু রিসিভ করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো এখন এই যে আমরা যে অ্যাড করলাম, আচ্ছা বলেন তো এই জিনিসটা বুঝছেন কিনা, হাত তোলেন তো দেখি কতজন বুঝছেন এই জিনিসটা। হ্যাঁ পার্থ বুঝছেন, আর কে বুঝছেন? ইমরান বুঝছেন, আর কে বুঝছেন? আর বাকিরা বুঝেন নাই? আচ্ছা 4 জন, 5 জন, হ্যান্ড রেইজ, হ্যান্ড রেইজ, যারা যারা বুঝছেন হ্যান্ড রেইজ করেন। আচ্ছা, রুকায়াত, রুষা, তারপর সাগর রয়, তারপর আর কে আছেন এখানে? আরিফ হোসেন, আব্দুর রহমান। আপনার কি বুঝেন নাই স্যার? তারপর আর কে আছেন? আহ জিদ বুঝছে, কাজী জান্নাতুল নাইম জুই, বুঝেন নাই? হ্যান্ড রাইজ। প্রবলেম ছিল তো আমি লেট করে ক্লাসে জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি আবার একবার বলতেছি যে হাউ ডাজ অ্যাকচুয়ালি ওয়ার্ক দিস ফাংশন, এই ফাংশনটা কিভাবে কাজ করে। লাইক এখানে আমরা একটা টেবিল তৈরি করছি, যেটা বলতে পারেন যে পাইথনের ভাষায় একটা লিস্ট তৈরি করা, ডাটাবেসের ভাষায় সেটাকে আমরা বলতেছি টেবিল। টেবিলের ভিতর আমরা কি রাখি? টেবিলের ভিতর রাখি হচ্ছে রো এন্ড কলাম রাখি, রো এন্ড কলাম থাকে। তো রোটাকে আমরা রিপ্রেজেন্ট করি পাইথনের ভাষায় ডিকশনারি দিয়ে, যেটা ডাটাবেসের ভাষায় আমরা বলতেছি রো, সেটা আমরা পাইথনের ভাষায় বলতেছি ডিকশনারি। আর যেটা ডেটাবেসের ভাষায় টেবিল, সেটা আমরা পাইথনের ভাষায় বলতেছি লিস্ট। তার মানে লিস্টের ভিতরে যদি আমরা মাল্টিপল অবজেক্ট মানে এই যে ডিকশনারি নেই,
তার মানে হচ্ছে এই যে একটা টেবিলের ভিতরে একাধিক রো। গট ইট? ওকে, এবার এই যে একজন ইউজার অ্যাড করার জন্য ইউজার এখানে ইউজারের ডিটেইলস দিবে, আইডি, নাম, এজ, সেমিস্টার, এই ডেটাগুলো নিয়ে আমরা কি করতেছি এখানে একটা ফাংশন তৈরি করছি ফার্স্ট, যেটা ফাংশন হলো কিওয়ার্ডেড আর্গুমেন্ট নিতেছে। ইনপুট হিসেবে কি নিতেছে? কিওয়ার্ডেড আর্গুমেন্টস, কিওয়ার্ডস আর্গুমেন্ট নিতেছে, মানে কি ভ্যালু আকারে ডেটাগুলো নিতেছে। সো এর টাইপ হলো ডিকশনারি। কিভাবে দিতেছি আমরা? ফাংশনটা কল করছি অ্যাড ইউজার, তারপরে এই যে আমাদের দিতে হবে কি, মানে প্রথমে এই যে কি দিব এখানে, তারপরে যে ভ্যালু, কি ভ্যালু, তারপরে যে কি ভ্যালু, দেন কি ভ্যালু। বুঝতে পারছি? এগুলো কিওয়ার্ড আর্গুমেন্ট। সোজা কোথায় কিওয়ার্ড দেন আর্গুমেন্ট আকারে দিবেন। কিওয়ার্ডটা হচ্ছে এই যে আইডি, আর আর্গুমেন্টটা হলো তার পরের আইডি, মানে অ্যাসাইনের পরের আইডি। আর্গুমেন্ট বলতে হচ্ছে আপনার ভ্যালুটা, কিওয়ার্ড মানে তো কিওয়ার্ড, বুঝতেই পারতেছেন, এটা একটা নাম, বলতে পারেন যে একটা প্যারামিটার। সো এখানে একটা কলামের নাম, আইডিটা হচ্ছে একটা কলামের নাম, অ্যাসাইন তারপরে আইডিটা আছে, এটা হচ্ছে সেই ভ্যালু, মানে সেই কলামের মধ্যে আমরা কি ভ্যালু অ্যাসাইন করতেছি। ওকে, ফাইনালি আমরা এখানে প্রিন্ট করছি ইউজার্স। আই থিঙ্ক এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, তাই কি না? এখন তারপরে ঘটনা কি, অ্যাড তো করলাম, অ্যাডের পরে কি আসে? বলেন তো আমাকে, অ্যাডের পরে কি আসে? গেট আসে না, ডেফ। আমরা এই যে ইউজার্স নামে দিচ্ছি এখানে একটা ফাংশন, ফাংশনের নাম কি? ইউজার্স। কি নাম? ইউজার্স। তো এই ইউজার্স ফাংশনে কোনো প্যারামিটার নাই, তাহলে প্যারামিটার নাই, কাজ কি হবে? কাজটা হবে এইরকম, রিটার্ন ইউজার্স। এই ইউজার্স কে? ওই যে উপরে যে ইউজার্স আছে সেই ইউজার্স আমরা এখানে কল করছি, এটাকে রিটার্ন করতেছি। তাহলে এখানে আমরা কিভাবে সেই ইউজার্স কে নিয়ে আসবো? জাস্ট এই যে ইউজার্স কল করলে আমরা কি পেয়ে যাব? ধরেন আমরা এটাকে কোনো একটা ভেরিয়েবলে রাখলাম, ভেরিয়েবল হতে পারে RESULT, রেজাল্ট, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল, এখানে এই ফাংশনটা কল করলেন। এবার আমি দেখি এই যে রেজাল্টটাকে প্রিন্ট করি, তাই না? ওকে, এবার আমার কি দেখার কথা? দেখার কথা হচ্ছে ইউজার্স। আমি প্রথমে দিলাম আইডি 1, তারপর নাম হচ্ছে আবিদ, এজ 23, সেমিস্টার 4th। হ্যাঁ হ্যাঁ, কি দেখতেছি আমরা? কি দেখতেছি? এখানে ফাংশন দেখতেছি। কি দেখতেছি? ফাংশন ইউজার্স। কেন? আচ্ছা, আমরা ডিরেক্ট যদি এটাকে প্রিন্ট করতাম, এটাকে না করে, তাহলে কি হতো? ওয়ান, তারপর রোমান, তারপর এজ 12, সেমিস্টার 2nd। হয়তো ডাটাগুলো কিছুটা অদ্ভুত। কি আসতেছে এখানেও? ফাংশন আসতেছে। তো বলেন তো কেন ফাংশন এখানে আসতেছে? ফাংশন ইউজার্স অ্যাড, একটা রেফারেন্স আমি পাইতেছি, বাট কেন আমরা রেফারেন্স পাইতেছি কেন? আচ্ছা, এখানে এক কাজ করি আমরা, আমাদের কি ফাংশনের নাম ভুল হয়েছে? আমরা এখানে অল ইউজার্স দিলাম, তো এখানে আমরা কমেন্ট আউট করলাম অল ইউজার্স, দেন এ রেজাল্ট।
আইডি 1, তারপর নাম হলো সাকিব বা সাদিদ, এবার কেস 3 and সেমিস্টার 5। এবার আসছে, তাহলে এবার আসলো, আগের বার কেন আসলো না আমাকে একটু জানান তো কেউ। হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেমটা কি হইতে পারে? বলে না দেখি কেউ। ভাইয়া একটু উপরে দেখান তো। আমি যদি সাইডে নিই, হ্যাঁ, তাহলে এবার আসলো কেন আগের বার আসলো না? হোয়াটস দ্য প্রবলেম? বলেন। ভাই আগের বার ইউজারটাই নিছেন ওই জন্য আসেনি, বুঝিনি। মানে ওই ভেরিয়েবলটাই নিছেন ওই জন্য আসেনি, ভেরিয়েবলটাই ফাংশন নাম দিয়েছেন, সেম নাম দিয়েছেন। আর কেউ কি প্রবলেম হইতে পারে? বলতে হবে। কি বলতে পারছি না। আচ্ছা ভাইয়া, মানে আগের কোডটা কেমন ছিল একটু আমি দেখতে পাই নাই, একটু মিসিং গিয়েছিল, যার কারণে আচ্ছা, আগের ওই জায়গায় শুধুমাত্র এখানে ইউজার্স ছিল, এই যেখানে ফাংশন নাম ইউজার্স। তাহলে ফাংশন নাম এবং হচ্ছে উপরে যে লিস্ট নিছেন এয়ারে ইউজার, দুইটা নাম হচ্ছে এক হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে কাজ করতেছিল না। এক্স্যাক্টলি তাই, আমাদের ফাংশন নেম আর আমাদের ভ্যারিয়েবলের নামটা সেম হইতেছিল, এই কারণে সে আসলে লিটল বিট কনফিউজ যে আসলে সে কি প্রিন্ট করবে। যদি ভাই এখানে ইউজার্স আমরা রিটার্ন করতেছি, এখানে আবার ইউজার দিছি, দ্যাটস ওয়াই সে কনফিউজ যে আসলে তাকে কি করতে হবে। তো সেজন্য অবশ্যই আমরা কি এই যে রিডান্ডেন্ট নামগুলা এগুলো এড়িয়ে চলবো, মানে ফাংশনের একাধিক মানে সেম নাম দেয়া থেকে আমরা বিরত থাকবো। কোন একটা আমাদের বাই ডিফল্ট বা ডিফল্ট ফাংশন আছে একরকম, আমরা আর একটা নতুন করে ফাংশন তৈরি করতেছি, তখন এই জিনিসটা কিন্তু আমাদের ইরো থ্রো করবে, হয়তো কোনো রেজাল্ট আমরা দেখতে পাবো না। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করবো। তো কিভাবে অল ইউজার দেখতে হয়, আমরা একটা ফাংশন বানাইলাম, ভালো কথা, আপনারা তো সবাই পারেন আলহামদুলিল্লাহ। এবার তাহলে কি, এবার যদি একটা মাত্র সিঙ্গেল ডাটা দেখতে চাই, ইউজার সিঙ্গেল ইউজারকে দেখতে চাই, তাহলে কি করতে হবে? নিশ্চয়ই একটা ফাংশন নিতে হবে। ফাংশনের নাম দিলাম আমরা ডেফ গেট ইউজার। কি দিলাম? গেট ইউজার। একটা ইউজার গেট করার জন্য আমরা ফার্স্ট অফ অল এখানে নিতেছি আইডি, কি নিতেছি, অথবা নাম দিতে পারি ইউজার আইডি। কি নাম দিলাম? ইউজার আইডি। ইউজার আইডি কি হবে? ইন্টিজার। ভালো কথা। তারপর এখানে কি দিব আমরা? রিটার্ন করব কি? রিটার্ন করব আমরা সেই স্পেসিফিক ইউজারকে। কোন স্পেসিফিক ইউজার? যে ইউজারকে আমরা খুঁজতেছি। কেমনে খুঁজবো? ফর এক্স ইন এই যে ইউজার্স, মানে আমাদের উপরে যে ইউজার্স আছে, তারপরে এবার আমরা ম্যাচ করব ইফ, যদি আমাদের এই যে এক্স, এক্স মানে কি? এক্স মানে একটা ইউজার, তাই না? একটা ইউজারের আইডির সাথে যদি আমাদের এই ব্যক্তির আইডি ম্যাচ করে, মানে যে ইউজার আইডি যদি ম্যাচ করে, তাহলে আমরা সেই ব্যক্তিকে খুঁজে পাইলাম, তাই না? পাচ্ছি কিনা? জি ভাইয়া।
তাহলে এবার কি করব আমরা? এবার কি এখানে যে রিটার্ন এক্স বলে চলে যাবে? What do you think? এভাবে করলে চলে যাবে? দেখি আমরা, তাই না? তো এখানে নাম, ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে গেট ইউজার। ইউজারের আইডি কত দিলেন? ধরেন যে 2। কত দিছেন? 2 দিছেন। ভালো কথা। এবার ঘটনা হইলো কি, আমাদের ডাটাবেজে তো ডাটাগুলো সেভ থাকে না, নিশ্চয়ই এটা আমাদের জাস্ট মেমোরিতে আমাদের ডাটা সেভ থাকবে না যতক্ষণ না জাস্ট খালি এক্সিকিউশন টাইমটা পর্যন্ত এখানে ধরে রাখে, তাই না? তো ডাটাবেজে আমাদের ডেটা নাই। তো এখন কথা হলো, আমরা যদি কিছু ডেটা রাখতাম, এই ডাটাটা যদি রাখতাম আমরা, এই ডাটাটা আমরা রাখি টেস্টিং পারপাস, আমরা এখানে স্ট্যাটিক ভাবে রাখি। একটা ডাটা হইতে পারে, এখানে আরো ডাটা আমরা উপর থেকে নিয়ে আসতে পারি। সাদিত রুবায়েত, ওকে নাইস। সো এবার এখানে দুইটা আছে, অবজেক্ট আছে। কয়টা? দুইটা অবজেক্ট। আমরা যেহেতু এখানে গেট করতেছি এই ইউজারটাকে, তো আমরা এখানে অবশ্যই একটা ভেরিয়েবল স্টোর করি। ভেরিয়েবলের নাম দিতে পারি আমরা, লাইক নাম দিতে পারি কি, এই ইউজার। তো এবার সেই ইউজারটাকে প্রিন্ট করলাম, এই যে ইউজারটাকে প্রিন্ট করলাম। এবার একটু আসেন তো দেখি কি বলে। তার আগে এই যে এগুলা দরকার নেই আমাদের, এগুলা একটু চাইলে আমরা কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট করে রাখলাম, কেমন? এবার জাস্ট আমরা ইউজার গেট করব। এখানে আসেন তো, কোডটা রান করি। কি আসছে এখানে? আইডি, মানে প্রথমে একটা ইউর আসছে। কারণ কি, এটা ডিকশনারি থেকে আমরা আইডি অ্যাক্সেস করতেছি, তার মানে অবশ্যই এখানে আমাদের স্ট্রিং দিতে হবে, তাই না? আমাদের ভুল হয়েছে এটা। আচ্ছা দেখেন তো এখানে কি ডাটা আসছে? কোন ডাটা? কোন ডাটা দেখা যায়? জি ভাই। আচ্ছা হয়তো বুঝতে পারতেছেন না, আমি এটা একটু ক্লিয়ার করে নিই। এগেন রান করি আমি। কই গেল? সরি, আমরা রান করবো, তাই না? তাই আচ্ছা, আচ্ছা এখানে রান করি। আমাদের টিআইআর, তারপর এখানে দিব পাইথন main.py। দেখুন তো কোনো ইউজার আসছে? দেখা যায়? কথা বলে না। হ্যাঁ ভাই, দেখা জি যায়। ভাইয়া। কততম ইউজার? একজন। আপনি ওই ইউজার আইডি পাঠাইছেন কত? দ্বিতীয় ভাই। দ্বিতীয় পাঠাইছেন, দ্বিতীয় তো আসছে, তাই না? না অন্য জি কিছু ভাই। আসছে? না ভাই। এখন কথা হলো, আপনি চাচ্ছেন যে তৃতীয় বা চতুর্থ সামথিং থাকবে। এবার রান করেন তো, কি আসছে এবার? রেজাল্ট কি আসছে? নন নন। না আসলো কেন? ভাই চতুর্থ আইডি ক্রিয়েট করা নাই ডাটাবেসে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে 7তম ইউজার কিন্তু এখন পর্যন্ত নাই।
মানে আমরা 4 নম্বরের ইউজারকে খুঁজতেছি, সেই 4 নম্বর ইউজার কি নাই আমাদের ডাটাবেজে। আমাদের ডাটাবেজে আছে শুধুমাত্র 2টা ইউজার। এখানে যদি আমরা 1 পাঠাইতাম, 1 পাঠাইলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ডাটা। কারণ কি? কারণ আমরা এই যে একের আইডি নাম্বার 1 এরকম ডাটা আছে, যার কারণে আমাকে ডাটা রিটার্ন করছে। যেটা নাই সেটা আমার রিটার্ন করে নাই। তো কিভাবে একজন ইউজারের ডাটা গেট করতে হয় সেটা কি আমরা শিখছি। হ্যাঁ ভাইয়া, তাহলে বড় বড় ওয়েবসাইট গুলোতে এটাই কাজ করে। এগুলাই কিন্তু আপনি হয়তো জাভা স্ক্রিপ্টে, আপনি পাইথন ব্যাকএন্ডে বড় 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 লজিক লিখতেছেন, কিন্তু আলটিমেটলি কাজ কিন্তু এটাই হইতেছে। আপনি ডাটাবেস থেকে মানে ইউজারের কাছ থেকে একটা আইডি নিতেছেন, সেই আইডিটা আপনার ডাটাবেস বা টেবিলের মধ্যে খুঁজে দেখতেছেন যে আইডিটা আছে কিনা। থাকলে একটা রেসপন্স করতেছেন, না থাকলে আরেকটা রেসপন্স করতেছেন, তাই কিনা? হ্যাঁ ভাইয়া। এটাই তো প্রসিডিউর, এর বাইরে তো আর কিছু নেই। সো এই তো আপনারা প্রোগ্রামার হয়ে গেছে, আমাদের এখন থামাটা কি সেটা তো দেখি না, থামানোর পাবো। এখন কি করার পালা? আপডেট করার পালা। কি করার পালা? আপডেট করার পালা। ফাংশন লেখেন আপডেট ইউজার। আপডেট করার জন্য কি লাগবে? সেম এজ ফাংশন লাগবে। ফাংশনের ভিতর আমাদের লাগবে আইডি, ইউজারের আইডি। কোন ইউজারকে আপনি চেঞ্জ করবেন সেটা তো জানা লাগবে, তাই না? আমরা আইডি নিলাম। আর কি নিচ্ছি আমরা? আর কি নিব? আর আমরা এই যে ডাটা নেব, কে WARDS keywords only for keyword argument নিলাম। এবার আমরা এখানে বলতেছি যে কি কি চেঞ্জ করতে হচ্ছে আমাদের। আমরা যদি সবগুলো চেঞ্জ করতে চাই, ফাইন, সবগুলাই নিব এখানে। তো আমরা যদি সবগুলো না নিই, তাহলে যে এরকম করে কিওয়ার্ডস দিব। তো আমরা চাচ্ছি যেখানে সবগুলাই নিতে, যাতে ইউজার এগুলো কোনোটাই মিস না করে। ইউজার আইডি তো পাচ্ছি আমরা, কোন ইউজার আইডি কে চেঞ্জ করব, সে আইডি না পেলে তো আমরা চেঞ্জই করব না। তারপর আইডির পর কি আছে? নেম। আচ্ছা, এগুলো টাইপ, আমাদের টাইপ হিন্টস বলার দরকার নাই। আবার আপনাদের সামনে মনে হবে যে এগুলো কি লিখতেছেন ভাই, আবার টাইপ মাইপ কই পাইলেন। নাম ইউজার, তারপর এজ, তারপর CMES। স্যার বলতে পারেন যে এটা কেন, রিজনটা কি? আমি কেন এবার স্পেসিফিক ভাবে নিলাম এখানে? বলতে পারেন কেউ? ভাই এখন ওদের কাছ ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, মানে আপডেট করার জন্য। আমি এখানে যে লিখতেছি আইডি, তার ইউজার আইডি, তারপর এখানে নেম, এখানে কি এই যে নেম, তারপর এজ, তারপর এখানে এজ, তারপর SEMES সেমিস্টার, তারপর এখানে SEMES সেমিস্টার। নাইস। এখন কথা হইলো আমাদের তাকে চেক করতে হবে যে এই ইউজারটা অলরেডি এক্সিস্ট মানে ডাটাবেজে আছে কি নাই। তাহলে তো শুধু শুধু চেঞ্জ করা যাবে না, তাই না? তো চলেন দেখি নেই আগে আছে না নাই। কেমনে চেক করবো বলেন? or এই যে y in users, এই যে আমাদের ইউজার্স টেবিল থেকে চেক করব যে এই যে আমাদের if y আইডি সাথে আমাদের এখানে ইউজারের আইডি ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, তার মানে এই ইউজারটা ডাটাবেজে আছে। তখন আমরা কি করব? ওই ইউজারের ডেটা গুলোকে আপডেট করে দিব। লাইক ওকে, কেমনে আপডেট করব বলেন?
কিভাবে আপডেট করা যায়? বলেন, আপডেট করবো কেমনে এবার? আচ্ছা ভাই, এখানে আপডেট করার জন্য যে লিস্টটা আছে, লিস্টের নাম, অর্থাৎ এখানে ওয়াই ওয়াই হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা ধরে তারপরে নতুন একটা ইকুয়াল দিয়ে নতুন ভ্যালুটা সেট করে দিতে হবে। ওকে, ওয়াই হচ্ছে কি? ওয়াই হচ্ছে আমাদের একটা ডেটা, তাই না? একটা রেকর্ড। কারণ আমরা দেখতে পারি যে এই যে রেকর্ডটা কততম ইন্ডেক্স আছে, তাই না? যেমন ইউজার্স, ইউজার্স এর ইন্ডেক্স কত? ইন্ডেক্সটা আমরা কোথায় পাবো? কারেন্ট যে ইউজার আইডি হয় এটা। হ্যাঁ, ইন্ডেক্সটা কোথায় পাবো? লাইক ইউজার্স ডট ইন্ডেক্স, আমরা ইন্ডেক্স বের করতেছি, আর ইন্ডেক্স বের করব এই যে ওয়াই, তাই কি না? এটাই তো। এবার ওই যে ইউজার্স এর যে ইন্ডেক্সটা আমরা খুঁজে পাইলাম, সেই ইন্ডেক্সের ভ্যালু আমরা অ্যাসাইন করলাম, ওটা বলেন তো ইউজার। এটা কি হবে? আই ডোন্ট নো, দেখা যাক। আল্লাহ যদি সহায় হয় তাহলে হবে, আর আপনারা যদি ঠিকঠাক বলে থাকেন, তাই না? ওকে, আল্লাহ ভরসা। রান করে দেখেন। বুঝে নাই? বলতেছে রান করেন এখন। কনফিডেন্ট পাচ্ছেন না? আমার ওপর নয়, আপনার ওপরও নাই কনফিডেন্ট, তাই তো? তো ইউজারের আইডি প্রথমে আমরা দিলাম, আচ্ছা একই দিলাম, তারপর নাম দিছি কাদির, তারপর এজ, সরি এজ দিলাম 4, সেমিস্টার দিছি 5th, তাই দেখ আল্লাহ ভরসা দিলাম, কিন্তু রান রেডি তো? তাই দেখ সারছে। cannot assign কি syntax error, cannot assign to function call here, maybe you mean এত এত এত, আসলে তো না, এখানে আমরা অ্যাসাইন তো করব, বাট আমাদের ভুল কি হয়েছে বলেন তো? আচ্ছা ভাই, এখানে হচ্ছে ইন্ডেক্সে ওয়াই দিছেন, ওয়াই হবে নাকি ইউজার আইডিটা হবে? না, নো ওয়াই হবে। আচ্ছা, এখানে আমাদের কিভাবে দিতে হবে দেখেন, আমাদের দিতে হবে ইউজার্স, ইউজার্স, তারপর এইখানে দিতে হবে এইটা। দেখা যাক, আল্লাহ ভরসা, সব যদি ঠিকঠাক থাকে ওটা কাজ করবে, না হলে নাই। কি দেখেন তো আসছে? 1 নম্বরে আমরা চেঞ্জ করতে চাচ্ছিলাম, 1 নম্বর আইডি, নেম হচ্ছে কাদির, এজ হচ্ছে 24, সেমিস্টার 5th। গট ইট? কি ডাটা কি আপডেট হয়েছে? কিছু বলে না? জি ভাইয়া, হয়েছে। হ্যাঁ হয়েছে। এখন হয়তো কোর মাথার বুদ্ধি গেল যে ভাইয়া কেমনে কি হইলো নাকি? আচ্ছা, বুঝেন নাই কে কে? একটু হাত তোলেন তো, যে ভাই আমি বুঝিনি। দেখি আপনাদের সৎ সাহস কার কার আছে। এই তো জিৎ, জীবন, হ্যাঁ। আর আমি যদি বলি যে ধরাবো, বুঝাই দিতে হবে, তখন দেখবেন যে সবাই হাত তুলবে নাকি? পার্থ বুঝা গেছে? জি ভাই। তারপর জুই, জি বুঝছি। মাহফুজ ইবনে মিজান,
বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আমি তো ওই যে একটু সমস্যার কারণে আজকে দেরিতে জয়েন করছি, এখন দেখতেছি, পরে আবার রেকর্ডেড দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আব্দুল কাদের, সরি আব্দুর রহমান, এমডি আব্দুর রহমান, আরিফ হুসাইন, রুকায়েত, রুষা, সাগর রয়। আচ্ছা, নেট প্রবলেম কার? সম্ভবত আমার না? আমি একটু গরিব এলাকায় থাকি তো, ইফ ইউ ডোন্ট মাইন্ড গাইস, কিছু করার নেই। আজকে একটু নেট ডিস্টার্ব করতেছে সিরিয়াসলি। ওকে, যাই হোক, আমি আরেকবার বলতেছি এটা কিভাবে হইতেছে জিনিসটা। আমি যদি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, ওকে। সো দেখেন, এটা লক্ষ্য করেন, এখানে ইউজার আপডেট আমাদের ফাংশনের নাম। আমরা ফার্স্ট অফ অল এখানে আইডি নিতেছি, তার কারণ হলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্টলি এই ব্যক্তিটা ডাটাবেজে আছে কিনা। যদি থাকে তারপর না চেঞ্জ করব, না থাকলে তো চেঞ্জ করার প্রশ্নই আসে না। তো আমরা তারপর আরো কিছু ডেটা নিচ্ছি, যেগুলো আসলে তার ডেটাগুলো আপডেট করার জন্য কাজে লাগবে আমাদের। আর কি কি আছে? একটা রোর মধ্যে আর আছে, নাম আছে, এজ আছে, সেমিস্টার আছে। তো সেই ডেটাগুলো আমরা নিয়ে নিব। একই সাথে চারটা আমরা প্যারামিটার দিয়েছি, চারটা প্যারামিটারের ভ্যালু আমরা নিব। ওকে, তারপর আমরা দ্বিতীয় লাইনে যে কাজটা করছি, মানে 33 নম্বর লাইনে যে কাজটা করছি, সেটা হচ্ছে একটা ইউজারের অবজেক্ট তৈরি করছি, মানে কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু দিয়ে একটা অবজেক্ট তৈরি করছি। দ্যাটস ফাইন। থার্ড নাম্বার লাইনে, মানে হচ্ছে 34 নাম্বার লাইনে আমরা কি করলাম? এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটা লুপ থ্রো করছি। কেন? আমরা চাই যে আমাদের টেবিলের মধ্যে তো অসংখ্য ডেটা থাকবে, সেই ডেটা থেকে আমাদের ডেটাটা ম্যাচ করার জন্য আমাদের অবশ্যই এখানে একটা লুপ থ্রো করা লাগবে। লুপ থ্রো করে দেখা লাগবে যে ওই সকল ইউজার, মানে আমাদের টেবিলের মধ্যে যে সকল ইউজার আছে তাদের কোনো একটা ডেটার সাথে কি আমার ইউজারের ডেটাটা মিলে কিনা। যদি ম্যাচ করে তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ, এই ইউজার আমাদের ডেটাবেজে আছে। তখন আমরা সেই ডেটাবেজে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা আপডেট করব। কিভাবে? আমরা এখানে এই লাইনে ম্যাচ করলাম, দেন এই লাইনে আমরা কি করছি? আমরা চেক করতেছি, এটা দ্বারা ইন্ডেক্স চেক করতেছি, ইউজার্স ডট ইন্ডেক্স ওয়াই, মানে এই যে ওয়াই তম ইন্ডেক্সের ভ্যালু কত, মানে ওয়াই তম ইউজারের, এখানে ওয়াই তম ইউজারের ইন্ডেক্স নাম্বারটা কত, সেটা আমরা তার মধ্যে বলতেছি এই যে ইউজার্স এর মধ্যে। নিশ্চয়ই আপনারা জানেন যে একটা লিস্টের ভ্যালু মানে কিভাবে আপডেট করে, জানেন তো নিশ্চয়ই। লিস্টের ভ্যালু কিভাবে আপডেট করে বলেন তো? এই যে সাপোজ আপনার এখানে লাইক নামস নামে একটা লিস্ট আছে, যার লিস্টের মধ্যে আছে 3 4 7। এবার আপনি চাইতেছেন যেখানে 3 টা চেঞ্জ করে 8 দিতে, কিভাবে দিবেন? এই যে নামসের কোন কততম ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করবেন? 0তম ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করবেন। তো নিশ্চয়ই এখানে দিবেন 0তম ইন্ডেক্স, তারপর অ্যাসাইন করবেন কত, সেই অ্যাসাইন করবেন যত সেটা দিবেন, লাইক 8। এবার যদি আপনি এখানে প্রিন্ট করেন প্রিন্ট নামস, তো নিশ্চয়ই আপনি আর 3 দেখতে পাবেন না, এবার দেখতে পাবেন কি 8, কারণ এটা আমরা আপডেট করেছি। এই যে 847, গট ইট অর নট? বুঝছি ভাইয়া। এই কাজটা তো আমরা এই লাইনে করছি। এই যে ইউজার্স তো আমাদের একটা লিস্ট, সেই লিস্টের আমরা ইন্ডেক্স নাম্বারটাকে বার করছি, কততম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা আপডেট করতে চাই। তো এই যে ইউজার্স এর ইন্ডেক্স, তারপর এই যে ওয়াই এর ইন্ডেক্স কত, ওয়াই এর ইন্ডেক্স আমরা বলে দিছি যে আমাদের ইন্ডেক্স নাম্বার এত, আর ভ্যালু তুমি কি করবা? আপডেট করবা। কোন ভ্যালু দিয়ে আপডেট করবা? এই যে ইউজারের যে ভ্যালু সেটা দিয়ে আপডেট করবা। ফাইন, আই থিঙ্ক বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, নাইস। এই তো, তারপর আসেন সবার শেষে, এবার কার পালা? ডিলিট করার পালা। আমরা প্রথমে অ্যাড করলাম, তারপর অল ইউজার দেখলাম, তারপর একটা স্পেসিফিক ইউজার দেখলাম,
তারপর ডেটাকে আপডেট করলাম, এবার সবার শেষে ডিলিট করা পালা। সঠিক? কিভাবে ডিলিট করব? ওই যে গতানুগতিক ফাংশন একটা তৈরি করতে হবে, ডিলিট ইউজার। এর মধ্যে এবার একটা ইউজার আইডি নিব, ওই ইউজারটাকে ফাইন্ড করতে হবে আগে, তারপর ডট 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 3টা ডট দিলাম ব্লাঙ্ক কোড ব্লক রেডি করার জন্য। তারপর এই যে ডিলিট ইউজার কল করলাম, এখানে একটা আইডি পাস করলাম যে 2 বা হোয়াটএভার। এবার আমরা চেক করতেছি এইখানে ফর জেট ইন ইউজার্স, ইউজারের মধ্যে জেট নামক একজন ইউজার আছে, ইফ ওই জেট নামক ইউজারের আইডির সাথে ইউজার যে আইডি পাঠাইলো সে আইডি কি ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলেই তো আমাদের বাকি কাজ, তাই না? তাহলে বাকি কাজ কি? বাকি কাজ কি আর, এখানে আমরা সোজা সাপটা ডিলিট করব। আরে ডিলিট করব এই যে জেট ডট কি ডিলিট, এভাবে বললে হবে? একটা লিস্টের আইটেম কিভাবে ডিলিট করে বলেন? আমরা হয় সেটাকে বলতে পারি রিমুভ করতে পারি, তাই না? কিভাবে? এই যে ইউজার্স ডট রিমুভ, তারপর কাকে রিমুভ করব? এই যে জেট। নাইস। এই যেখানে একটা আমাদের জিনিস ভুল হয়েছে, ডাবল ইকুয়াল দেওয়া লাগবে। এবার যদি আমরা পরিশেষে ইউজার্স কে প্রিন্ট করি, ইউজার্স ইউজার্স এবার আসেন তো আমরা রান করলাম একটু, ওকে রান করছি। আচ্ছা এবার কয়জন ইউজার দেখা যায়? কয়জন? বলতে হবে দ্রুত। একজন ইউজার। একজন ইউজার। কেন? আমাদের ইউজার এখানে ছিল 2 জন যতদূর জানি। হ্যাঁ এই যে এখানে ইউজার 2 জন, বাট এখানে একজন জায়গায় কেন নিছে? যে একজনকে রিমুভ করা হয়েছে বা ডিলিট করা হয়েছে। একজনকে আমরা রিমুভ করছি, করেক্ট? কাকে রিমুভ করছি? যার আইডি নাম্বার 2 আরে আমরা ডাটাবেস থেকে, মানে আমাদের ডাটাবেস টেবিল থেকে আল্লাহর রাস্তায় কি করছি? রিমুভ করছি। যার কারণে এখন আমাদের সেই টেবিলের মধ্যে আইটেম দেখাচ্ছে অনলি 1। এখন বলেন যে এই যে টু ডু অ্যাপ্লিকেশনটা কেউ কি বুঝতে পারছেন কিনা? যদি এটা কেউ বুঝে থাকেন তাহলে তাই প্রোগ্রামিং এর আমি মনে করি যে 50% বুঝে গেছেন, মানে আপনার ডেভেলপমেন্টটা 50% বুঝে গেছে। সোজা কথা। আমার করানো টুডু পাইথনে যদি কেউ টুডু বুঝে থাকেন তাহলে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের টুডু হোক আর মুডু হোক যে কোনো প্রজেক্ট আপনার জন্য পানি ভাত। এখন বলেন যে এইটা বুঝতেন কিনা আগে, how does actually work and how to implement all the functions. কি রেসপন্স করেন? হ্যাঁ ভাইয়া বুঝছি এটা। শিওর? হ্যাঁ ভাইয়া শিওর আছি। শিওর তো থাকেন সবসময়। তারপর এখানে রুকায়াত রুশায় বলেন তো ম্যাডাম বুঝছেন কিনা? তারপর জীবন। হ্যাঁ ভাইয়া আমি তো বললাম। আচ্ছা আপনি বললেন না। মারিয়া, জুই, জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। মাহফুজ, জি ভাইয়া। আব্দুর রহিম,
ইমরান? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার আপনাদের যদি প্রজেক্ট দেওয়া হয় করতে পারবেন? হ্যাঁ ভাইয়া, দেন ভাই একটা প্রজেক্ট। জি ভাইয়া পারবো। সত্যি তো? পারবো ভাইয়া, দেন, আমরা তো প্রজেক্ট করতে চাই। গুড। তো আপনাদের জন্য একটা প্রজেক্ট থাকবে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা হচ্ছে ওয়ান টাইমে, এমন না আবার যে আপনাকে বাসায় দিব, আপনি চ্যাট জিপিটি কইরা সুন্দর করে নিয়ে আসবেন, এমন না। এটা হচ্ছে ওয়ান লাইভ। হইতে পারে যে এমন আপনাকে একটা ফাংশন লিখতে দিছি, হইতে পারে যে একটা আপনাকে জাস্ট একটা এক্সেপশন হ্যান্ডেল করতে বলছি। এটা আমরা ফাইনাল ক্লাসে এই টেস্টটা আপনাদের নিব। আর যারা পাবে তাদের জন্য, মানে যারা করতে পারবে আমাদের কোর্স শেষে, যারা ভালোভাবে এই যে এই জিনিসটা মানে ওয়ার্কশপটা শেষে যারা ভালোভাবে আমাদের সে টাস্ক বলেন, কুইজ বলেন, এগুলোতে যারা ভালো একটা গ্রেড পেয়েছে এবং পাবে, তাদের জন্য বিশেষ একটা পুরস্কার আছে। সেটা এখনো আমরা গোপন রাখতেছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে যেদিন আমরা এটা আপনাদের ডিসকাস করব, সেদিন কিন্তু এটা ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আপনাদের জন্য বড় একটা মেসেজ দিয়ে গেলাম, অবশ্যই যারা সামনে ক্লাসে আসবে তাদের জন্য আমি মনে করি যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, তাদের জন্য মানে আফটার ডিপ্লোমা কোনো প্যারা নেই, লাইফটা হবে পাংখা। কি হবে? গান আছেন একটা মমতাজের, কি বলেন তো? হ্যাঁ ভাইয়া, আছে পাংখা গান। গানের কলি কি এক লাইন বলেন দেখি কেউ। আপনার সেটাও জানেন না? এমন হতভাগা আমি। আপনাদের থেকে শোনে না, টিচাররা শোনে না গান? ভাইয়া ওটা গান শোনার জন্য না, ওটা হচ্ছে ডান্স করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো আমি এটাই বলতে চাই আসলে, কেউ যদি লাইফটাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে চায়, এটা তো জাস্ট কেবল শুরু মাত্র। কেউ যদি তাদের লাইফটাকে নীরবে নেক্সট লেভেলে নিয়ে যাইতে চায়, তো অবশ্যই তাদের আগামী ক্লাসে আসা উচিত। এবং সামনে তিনি কি করবেন, আসলে কিভাবে তার লাইফটাকে গোছাবেন, কি করলে আসলে তার এই লাইফটা পাংখা হয়ে যাবে, এখানে আসে আর কোন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন, কি করবেন না করবেন, চিন্তায় দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে আবার বাড়িতে গিয়ে বাবার ক্ষেত খামারে কাজ করতে হবে না, যদি কথা শুনে। ঠিক আছে? ওকে। তো আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন নেব দু চারটা, তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন থাকে। ভাইয়া ওই ফাইনাল প্রজেক্টের ক্লাসটা কখন হবে, মানে কবে হবে? এখানে ডেট রুটিনটা তো আর কোনো ক্লাস দেওয়া নাই। ওটা 6 তারিখ তো অলরেডি বলছে, 6 তারিখ। 6 তারিখ না ইমরান? আচ্ছা ভাই, আমরা হচ্ছে যে শিডিউলটা করেছি সেখানে 5 তারিখে একটা অ্যাসাইনমেন্ট আসবে, যেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2। তো সেটা আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এন্ড আপনি যেটা বললেন, যদি মানে ওইটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া শেষ করতে পারেন আর কি। ভাইয়া ও মানে হচ্ছে ওইটা একটু পরে নিলে ভালো হয় আর কি আমার জন্য, কারণ আমার ডিভাইস হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে আমার কাছে কোনো ডিভাইস নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হইতে পারে, কুইজও হইতে পারে। ডোন্ট মানে প্যানিক। এটা হচ্ছে আগামী সপ্তাহে নিলে বেশি ভালো হয়। মানে হচ্ছে আগামী শনি রবিবারের দিকে। আপনাদের তো পরীক্ষা কাছাইতেছে না আবার? বুঝতে হ্যাঁ পারি ভাইয়া, নাই। আমাদের পরীক্ষা পাসাই দিছি। ও হ্যাঁ, মিড টার্ম। পরীক্ষা আছে না? তো আমরা চাইতেছি আপনাদের পরীক্ষার আগে যাতে এটা শেষ করা যায়, যাতে আপনাদের পরীক্ষার মধ্যে আর ডিস্টার্ব না করা হয়। হ্যাঁ, জি, তাহলেই হবে। আপনারা তো অনেক পড়ুয়া স্টুডেন্ট, মানে বই পোকা। বই পোকা শব্দ অর্থ কি?
কে জানেন? বই পোকা এটা হচ্ছে টাইপ অফ বই লাভার বা বই প্রেমিকের সমর্থক শব্দ এই টাইপের আর কি। ভাই সবসময় যে বই নিয়ে পড়ে থাকে বই পোকা হবে। আচ্ছা দেখেন আপনাদের সামনে একজন উৎকৃষ্ট উদাহরণ আছে, সেটা হলো পার্থ। হ্যাঁ ভাই, ওকে কাজ দিলেও কাজ করে না, শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা যাই হোক, পার্থ হচ্ছে আমার একজন ব্যাচের স্টুডেন্ট। ওদের ব্যাচ অলরেডি শেষ আলহামদুলিল্লাহ। ও হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ও ডেভেলপমেন্টটা করে ফেলছে। আই হোপ ইনশাল্লাহ সে একটা ভালো একটা তার কেরিয়ার বিল্ড হবে। সবাই তার জন্য অবশ্যই দোয়া রাখবেন। সে সেই লক্ষ্যে কাজ করতেছে, অনেক পরিশ্রমী, সে অনেক পরিশ্রম করতেছে। ছোট মেধা আর ছোট মানুষ, ডেভেলপমেন্টটা বোঝা ওর জন্য অনেকটা টাফ ছিল, বাট সে অনেক ট্রাই করতেছে। ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে তাহলে আপনাদের আর কোশ্চেন নাই, আমি ধরে নিলাম। ভাই একটা কোশ্চিন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন। এই যে প্রথমে আমার একটু নেট চলে গেছে, তো ওই যে ইউজার থেকে ইনপুটটা নিয়ে যে রিটার্ন করলাম ওইখানে একটু কষ্ট। এখানে আর একটু নিচে এই যে 16 নাম্বার লাইনের নিচে মনে হয়, এইখানে একটু 17 নাম্বার লাইন। হ্যাঁ বলেন। জি ভাই কি এইখান থেকে। আচ্ছা এইখানে আমরা একটা ফাংশন তৈরি করতেছি অল ইউজার্স রিটার্ন করার জন্য, যাতে আমাদের ডেটাবেজে সমস্ত ইউজার গুলোকে রিটার্ন করে। তার জন্য ফাংশনের নাম দিছি আমরা অল ইউজার্স। এটা আমরা যদি ফাংশন নাম আর আমাদের ভেরিয়েবল নামটা সেম হয়, এক্ষেত্রে অনেক সময় কনফ্লিক্ট হয়, মানে সে বুঝতে পারে না এক্স্যাক্টলি কোনটা ভেরিয়েবল কোনটা ফাংশন। যদিও ফাংশন চেনার উপায় আছে, বাট যেহেতু এখানে আবার ইউজার্সকে রিটার্নও করতেছি, সে লিটল বিট কনফিউজ। দ্যাটস ওয়াই আমরা ট্রাই করছি যে ফাংশন নাম এবং এই যে ভেরিয়েবল নাম বা আমাদের যে টেবিলের নাম এগুলো ডিফারেন্ট করার পরে জাস্ট আমরা ইউজার্সটাকে রিটার্ন করছি। ইউজার্স তো আমাদের এই যে উপরেই আছে, অল মানে অল ডেটা, দ্যাট মিনস আমাদের পুরো টেবিলটাকে আমরা রিটার্ন করতেছি, তাই তো? এবং যখন আমরা কল করতেছি সেই ফাংশনটা, এই যে অল ইউজার্স ফাংশনটা কল করতেছি, রেজাল্টের মধ্যে আমরা সেই টেবিলের ডেটাগুলো পাচ্ছি এবং প্রিন্ট করলে রেজাল্টকে সেই টেবিলের ডেটাগুলোকে আমরা দেখতে পাবো। এই তো বুঝা গেছে? ওকে আর কারো কোশ্চেন কোনো? ভাই শেষে একটু দেখান দাও, কারেন্ট চলে গেছিল তো শেষে গেম অফ করছেন। আচ্ছা বুঝা গেছে? জি ভাই। ওকে আর কারো কোশ্চেন? আচ্ছা খুব সম্ভবত আর কারো কোশ্চেন নাই। তো কোশ্চেন যদি থেকে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে সামনের ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা সেদিন অনেক আড্ডা দিব, সেই সাথে আপনাদের অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। ইমরান আপনার কিছু বলা থাকলে একটু বলেন।